আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ৬টি জিকির নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনা এবং বলার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বা পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া বা পৃথিবীর শ্রেষ্ঠ ৬টি জিকির রয়েছে, যা আপনি হয়তো জানেন কিন্তু নিয়ম কানুন ভাবে পালন করেন না অথবা জানেন না। তাই ভিডিওটি শুরু থেকে জানতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম কথা বলে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, যে দোয়াই হলো একটি ইবাদত এবং জিকির এটিও একটি ইবাদত, এটিও একটি দোয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, লা ইয়াকদিরুত তাকবীর ইল্লা বিদ-দুআ, তাকদীর পরিবর্তন করতে পারে না কোনো জিনিস, তবে দোয়ার মাধ্যমে, জিকিরের মাধ্যমে মানুষের তাকদীর ভাগ্য পরিবর্তন হয়ে যায় বা করতে পারে। সেই ক্ষেত্রে আমি একটি সর্বপ্রথম পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া, একটি দোয়া হলো ১ নম্বর, যেটা একেবারে ১ নাম্বারে পৌঁছে গেছে এরকম একটি দোয়া বলবো। সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাম্বার ১, পৃথিবীর শ্রেষ্ঠ ৬টি দোয়ার মধ্যে অন্যতম একটি দোয়া হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন ব্যক্তি যদি এটি সকাল সন্ধ্যায় ৫০০ বার করে পাঠ করে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দান করবেন এবং আল্লাহ তাআলা তাকে মুত্তাকি হিসাবে কবুল করে নেবেন এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ধন ভান্ডার দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবং এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই জিকির করার পরে কোন ব্যক্তি যদি প্রতি নামাজের পরে, অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজের পরে যদি এই দোয়াটি পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বা এই জিকিরটি যদি করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে এই জিকির করার পর যেই দোয়া আল্লাহর কাছে করবে, আল্লাহ তাআলা ওই দোয়াটি তার কবুল করে নেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নাম্বার ২, কোন ব্যক্তির যদি হঠাৎ টাকার প্রয়োজন হয়, তাহলে সে যেন এই জিকিরটি করে। ফজরের নামাজের পরে ৫৫ বার, ফজরের নামাজের পরে ৫৫ বার এই দোয়াটি পাঠ করবে বা এই জিকিরটি করবে। জিকিরটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটি ৫৫ বার পড়বে। যদি কোনো ব্যক্তির হঠাৎ টাকার প্রয়োজন হয়, হঠাৎ কোনো জিনিসের প্রয়োজন হয়, হ্যাঁ, তাহলে সেই ব্যক্তি অন্যর কাছে হাত না পেতে সে যেন এই জিকিরটি করে ৫৫ বার বা এই দোয়াটি পড়ে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আহ আল্লাহ তাআলা যেন এই দোয়াটি আমাদেরকে ফজরের নামাজের পরে পড়ার তৌফিক দান করুন। আমিন। এবং কোন ব্যক্তি যদি এই জিকিরটি আহ মাগরিবের নামাজ এবং ইশারের নামাজের পরে, মাগরিবের নামাজ এবং ফজরের নামাজের পরে করে একবার, মাত্র একবার। ৩ নাম্বার হলো, কোন ব্যক্তি যদি এই জিকিরটি মাগরিবের নামাজের পরে একবার এবং ফজরের নামাজের পরে একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সরাসরি বেহেশত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি সাইয়্যিদুল ইস্তিগফার এটাকে বলে। এটি আপনি লিখে নিবেন। কেমন? তাহলে কি বললাম, যে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে একবার, এশারের নামাজের পরে
মাগরিবের নামাজের পরে একবার যদি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সাথে সাথে সরাসরি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং কোনো ব্যক্তি যদি নাম্বার 4, কোনো ব্যক্তি যদি এই দোয়াটি সব সময় পড়ে যে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এই জিকিরটি যদি করে এশারের নামাজের পরে 100 বার এবং ফজরের নামাজের পরে 100 বার, মাত্র সারাদিনে এশারের নামাজের পরে 100 বার এবং ফজরের নামাজের পরে 100 বার, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। একেবারে ছোট্ট একটি দোয়া, যদি এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলা তার মনের সকল হাজত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোনো ব্যক্তি যদি এশারের নামাজের পর 100 বার এবং ফজরের নামাজের পর 100 বার এই দোয়াটি পড়ে, আল্লাহ তাআলা তার মনের যত হাজত রয়েছে, যত তামান্না রয়েছে, সকল তামান্না মনের হাজত গুলাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটি জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ যেটা কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে এই জিকিরটি করে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দান করবেন, এবং সে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসতে হাসতে সে জান্নাতে যাবে। নাম্বার 5, কোন ব্যক্তি যদি আসরের নামাজের পরে 4টি সূরা পাঠ করে, এই জিকির করে, মানে সূরা পাঠ করা মানে জিকির করা একই কথা। সেটা হলো কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস এবং সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, দুইটা সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এবং সূরা জুলজিলা, জিলজালা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, সূরা জিলজালা যদি পাঠ করে। অর্থাৎ কোন ব্যক্তি যদি আসরের নামাজের পরে মাগরিবের আগে এই 4টি সূরা পাঠ করে, আল্লাহ তাআলা গায়েবী সাহায্যে তাকে ধনী বানিয়ে দিবেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কাছে কি সূরা ইখলাস আছে? এক সাহাবীকে বলেন যে তুমি বিয়ে করো না কেন? তিনি বললেন যে আমি তো খুবই দরিদ্র, আমি খুবই গরিব। তো বলল তোমার কাছে কি সূরা ইখলাস আছে? বলল হ্যাঁ, আমি সূরা ইখলাস পারি। তাহলে তো ভালোই। তুমি কি সূরা কাফিরুন পারো? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হ্যাঁ আমি পারি। তারপরে জিজ্ঞাসা করলেন তুমি কি সূরা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটি পারো? বলল হ্যাঁ পারি। আবার জিজ্ঞাসা করলো তুমি কি জিলজালা, সূরা জিলজালা পারো? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটি পারো? মুখস্থ পারো, জানো? তিনি বললেন হ্যাঁ আমি জানি। তো বলল এটি হলো তো যার কাছে এই 4টি সূরা আছে, সে তাকে অভাব কোনোদিন ধরা দিবে না, বা অভাব তো তার কাছে আসার কথা নয়। তো এই সময় তো দিনী ভাই বোনেরা, এই 4টি সূরা যদি আপনি নিয়মিত পড়েন বা আদায় করেন বা জিকির করেন, যেটি আপনি আপনার ভাষায় বলেন, তাহলে ইনশাআল্লাহ আপনার যারা কাজ করে, কামাই করে, কর্ম করে, তাদের কামের ভিতরে, রোজগারের ভিতরে আল্লাহ তাআলা খায়ের বরকত দান করবেন এবং এত পরিমাণ ধন সম্পদ দান করবেন যে আপনি অন্য কারো মুখাপেক্ষী কখনো হওয়া লাগবে না। এবং এত পরিমাণ ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে গায়েবী ভাবে সাহায্য করবে যে আপনি অন্যকে তা দিতে বাধ্য হবে, অর্থাৎ অন্যকে দান করতে বাধ্য হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত
দোয়ার উপরে এবং এই সমস্ত জিকির গুলা আদায় করার তৌফিক দান করো। আরেকটি শ্রেষ্ঠতম জিকির হলো ফজরের পরে 70 বার ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। দ্বীনের উপরে অটল থাকার জন্য। আমরা তো অনেকেই আছি মুসলমান নামে, কিন্তু কয়জন আমরা দ্বীনের উপর অটল থাকি, কখন আমাদের মৃত্যু চলে আসে জানি না। এই জন্য আল্লাহর কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আপনি দ্বীনের উপরে আমাকে অটল রাখেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেন। এশারের নামাজের পরে 70 বার, ফজরের নামাজের পরে 70 বার, আসরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে এগুলো আপনি পড়তে পারেন। বিশেষ করে ফজরের নামাজের পরে 70 বার আপনি আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টি জিকির করার তৌফিক দান করুক। এই জিকিরগুলো যদি আপনি আপনার রুটিনে, আপনার দৈনন্দিন রুটিনে যদি আপনি আপনার শরীরে ফিট করতে পারেন, আশা করি আমি আল্লাহ তাআলা কখনো আপনাকে বিপদে ফেলাইবেন না এবং কখনো আপনার সংসারে অভাব অনাটন দেখা দিবে না, তিনি ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 6টি জিকির করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।